হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অভিজিৎ ব্লগস 19 ঘুরতে ঘুরতে খেতে খেতে চলো এক্সপ্লোর করা যাক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আর সুব্রত জগদ্দল ঘাট থেকে গঙ্গা নদী পাড়ি দিয়ে চলেছি চন্দননগরের রানীঘাটের উদ্দেশ্যে, কারণ আজ আমরা যাচ্ছি মা হৈমন্তিকার পূজা পরিক্রমা করতে। কিভাবে আপনারা চন্দননগরে আসবেন, কতক্ষণ ফেরিঘাট খোলা থাকবে জগদ্ধাত্রী পুজোর দিনগুলোতে এবং এখানে কতদিন জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয়, তার সমস্ত খুঁটিনাটি তথ্য আমি এই ভিডিওর প্রথম পর্বে দিয়ে দিয়েছিলাম। যারা যারা এখনও পর্যন্ত এই ভিডিওর প্রথম পর্ব দেখেননি, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, ক্লিক করে দেখে নিন। আমরা আজকে কোথায় এসেছি বলুন তো? আজকে আমরা চন্দননগরে এসেছি। এখন রাত 12:12 বাজে। আমরা এখন আজকে চন্দননগরে জগদ্ধাত্রী পূজা পরিক্রমা করতে বেরিয়েছি চন্দননগরে। তো হেমন্তকাল শুরু হয়ে গেছে। তো হেমন্তকালের শুরুতে মা হৈমন্তিকার আগমন অলরেডি ঘটে গেছে। আজকে চন্দননগরে মহাসপ্তমী। তো আমি আর সুব্রত কোথায়? তো আমি আর সুব্রত, হাই বলো সুব্রত। তো আমি আর সুব্রত চলে এসেছি চন্দননগরে। তো চন্দননগরে আমরা আজকে সারা রাত আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য আমরা পূজা পরিক্রমা করব। এবং উৎসবের অনাবিল আনন্দে মাতোয়ারা একদা ফরাসিদের ঔপনিবেশিক স্থান ছিল ফরাসডাঙ্গা বা এখনকার এই চন্দননগর। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে অভাবনীয় উচ্ছ্বাস এত তল্লাটের ঘরে ঘরে। অপরূপ বাহারি আলোর ছটায় রঙিন শহর। চন্দননগরের যে পুজো মণ্ডপগুলিতে মানুষ সবচেয়ে বেশি ভিড় জমান, তাদের অন্যতম এই হেলাপুকুর ধার বারোয়ারির পুজো। এই বছর এই পুজো 55 বছরে পদার্পণ করেছে। উদ্যোক্তারা এই বছরের পুজোকে স্বর্ণকমল বর্ষ হিসাবে উদযাপন করছেন। এই বারোয়ারির পুজোয় ভিড়ের অন্যতম প্রধান কারণ দেবী জগদ্ধাত্রীর নয়ন জুড়ানো স্বর্ণসজ্জা। জনশ্রুতি প্রায় 100 ভরি সোনার অলঙ্কারে এবছরের দেবী প্রতিমাকে সাজানো হয়েছে। প্রখ্যাত শিল্পী গৌরাঙ্গ কুইল্লা শিশুদের মনের ক্যানভাসের ছবি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন চারপাশে। পূজা মণ্ডপে প্রবেশ করার সময় দুপাশে জলছবিতে ফুটিয়ে তোলা হয়েছে চন্দননগরের ঐতিহাসিক বাড়িগুলো। এছাড়াও কৃত্রিমভাবে তৈরি হয়েছে গাছপালা। সব কিছু মিলে এক মায়াবী পরিবেশ। শিশুরা ছবি আঁকতে গেলে তাদের মনের ক্যানভাসে যে রং ভেসে ওঠে, সেটাই শিল্পী মণ্ডপসজ্জার মাধ্যমে তুলে ধরেছেন। এখন আপনারা দেখছেন হেলাপুকুর ধার সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির
স্বর্ণ অলঙ্কারে ভূষিতা মাতৃপ্রতিমার অপরূপ সুন্দর মূর্তি। মনে হচ্ছে সেটআপটাই এখানে বসিয়ে দিচ্ছি। আমরা আছি হেলাপুকুর জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো প্যান্ডেলে। তো অভাবনীয় পূজা প্যান্ডেল, মাতৃশক্তি আর প্রকৃতি এই মেলবন্ধনে এই পূজা মণ্ডপটি তৈরি হয়েছে। একটা চিধারার মতো করেছেন। এখন আমরা দাঁড়িয়ে আছি চন্দননগর পালপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পূজা মণ্ডপের সামনে। চন্দননগর পালপাড়া জগদ্ধাত্রী পূজা কমিটি এবার ৮১তম বর্ষ উদযাপন করছে। এবছর এখানকার থিম মানব ধর্মই মানুষের প্রকৃত ধর্ম। এখন আপনারা দেখছেন পালপাড়া জগদ্ধাত্রী পূজা কমিটির পুজো মণ্ডপের ভিতরের অংশ।
এখন আপনারা দেখছেন চন্দননগর পালপাড়া জগদ্ধাত্রী পূজা কমিটির অপরূপ মাতৃপ্রতিমা। এখানে প্রতি বছরই কুমারী পুজো হয়ে থাকে মহা অষ্টমীর সকালে। মৃন্ময়ী মাকে চিন্ময় রূপে পুজো করার জন্য হয় এই কুমারী পুজো। এখন আমরা আছি পালপাড়া জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো মণ্ডপে। এবারকার থিম হচ্ছে মানব ধর্ম, মানব ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, এটাই হচ্ছে এবারকার থিম এখানকার পালপাড়া জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো মণ্ডপের। এবার আমরা এখন এসেছি মটন আইস অ্যান্ড স্পাইস, একটা ক্যাথলিক এরিয়াতে। আমরা নিয়েছি একটা চিকেন সামোসা, একটা চিকেন স্যান্ডউইচ, একটা চকলেট পেস্ট্রি আর একটা রেইনবো পেস্ট্রি। এই যে রেইনবো পেস্ট্রি আর একটা চকলেট পেস্ট্রি। সামোসাটা খেয়েছি, প্যাটিসটা খেয়েছি, তো আরটা অর্ডার দিচ্ছি। তো এখানকার প্রাইস লিস্ট দেখিয়ে দিই। কেমন টেস্ট? চন্দননগরে আলো অভাবনীয় লাগছে। চন্দননগর আলোর জন্যই বিখ্যাত, আর লাইটিংটা অভাবনীয় লাগছে, অসাধারণ লাইটিং, বিউটিফুল। চন্দননগরে জগদ্ধাত্রী পূজার আলোকসজ্জার জন্য আগে গ্যাসের বাতি এবং মশাল ব্যবহার করা হতো। ভাবা যায়, ভাবলেই গায়ে কাটা দেয়। আমরা এখন আছি জাগতিক পূজা কমিটির পূজা মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি আমরা, জাগতিক সামনে। তো আমার সামনেই জাগতিক রয়েছে, তো আপনাদের দেখাবো জাগতিক। এখন আপনারা দেখছেন জাগতিক জগদ্ধাত্রী পূজা কমিটির পূজা মণ্ডপ।
এবার আপনারা দেখছেন জাগতিক পূজা মণ্ডপের ভিতরের দিকের অংশ। এখন আপনারা দেখছেন জাগতিক সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির অপরূপ সৌন্দর্য বিশিষ্ট অভাবনীয় মাতৃপ্রতিমা। এখন আপনারা দেখছেন কুঠির মাঠ নর্থ জগদ্ধাত্রী পূজা কমিটির পূজা মণ্ডপ এবং মাতৃপ্রতিমা। চন্দননগরে আলোকসজ্জার ইতিহাস নিয়ে যেটা বলছিলাম, 1934 সালে বিদ্যুৎ প্রথম আসে চন্দননগরে, আর তার ঠিক 4 বছর পর 1938 সালে জগদ্ধাত্রী পূজার সময় বৈদ্যুতিক আলোর প্রথম ব্যবহার হয়। তার ঠিক 10 বছর পর অর্থাৎ 1948 সালে জগদ্ধাত্রী পূজার শোভাযাত্রায় টিউবলাইটের প্রথম ব্যবহার করা হয়। আলোকশিল্পী শ্রীধর দাস উৎসবের আলোর জাদুকর হিসাবে পরিচিত। শ্রীধর দাসকে চন্দননগরের উদ্ভাবনী আলংকারিক আলোর দ্বারা শুরু করার কৃতিত্ব দেওয়া হয়। বাবু পাল আলোকশিল্পী বাহুবলী লাইট তৈরি করেছেন। অসীম দে আলোকশিল্পী 1988 সালে প্রথম চন্দননগরে এলইডি লাইটের ব্যবহার চালু করেন। এখন আপনারা দেখছেন চন্দননগর মধ্যাঞ্চল জগদ্ধাত্রী পূজা কমিটির পূজা মণ্ডপ। আজকের ভিডিও তবে এই পর্যন্ত। আপনারা ভালোবেসে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ইউটিউব পরিবারের সদস্য হন, কমেন্ট করুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর প্রচুর শেয়ার করুন। আর নোটিফিকেশনের বাটনটা অবশ্যই ক্লিক করবেন, তাহলে সমস্ত আপডেট সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন দেখছেন মধ্যাঞ্চল সার্বজনীনের পূজা মণ্ডপের ভিতরের দিকের অংশ। এখন আপনারা দেখছেন চন্দননগর মধ্যাঞ্চল জগদ্ধাত্রী পূজা কমিটির মাতৃপ্রতিমা।
সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, প্রচুর গাছ লাগান এবং পরিবেশকে পরিষ্কার রাখুন। আবার আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণে টাটা।